أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسلا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, তার ঘরে আমাদের আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, মসজিদে গমনাগমনে প্রত্যেকটা কদম আল্লাহ দান বলে গণ্য করবেন। আমরা যে হেঁটে আসলাম, প্রত্যেকটা কদম যেন আমরা আল্লাহর রাস্তায় দান করলাম। মসজিদে আসতে পারা অনেক বড় নিয়ামত, এবং আল্লাহর কথা শোনার মাজলিসে বসা। আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা বিষয় কথা বলছিলাম যে এই পৃথিবীতে আল্লাহর আশ্চর্য সৃষ্টির নাম হলো মানুষ। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে মানুষ আল্লাহর দায়িত্ব গ্রহণ করেছে। এমন কিছু কাজ আছে যেটা আল্লাহর ছিল, সে আল্লাহর কাছে দায়িত্ব মানুষকে দান করেছে। এই জন্য মানুষকে কি বলা হয়? খলিফা বলা হয়। সেই কাজটা কি এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ জানানোর জন্য রসুল পাঠালেন। আমাদের মধ্যে দুটো বোধ আছে, দুটো বৈশিষ্ট্য আছে। একটা পশুর বৈশিষ্ট্য, আর একটা হলো মানুষের বৈশিষ্ট্য। পশুর বৈশিষ্ট্যের কারণে মানুষ পশুর থেকেও খারাপ হয়ে যায়, আর মানুষের বৈশিষ্ট্যের উন্নতির কারণে মানুষ ফেরেশতাদের উপরে চলে যায়। এই পশুর বৈশিষ্ট্য কিভাবে দমন করতে হয় আর মানুষের বৈশিষ্ট্য কিভাবে জাগ্রত করতে হয় আমাদের জানা নাই। জানানোর জন্যই আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আর আমরা খুব অল্প জানি, অল্প বুঝি। এই ছোট্ট এলেম জ্ঞান দিয়ে আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলীর পরিচয় লাভ করা সম্ভব। আমরা অদৃশ্যের খবর রাখিনি, আমরা অতীত জানি না, আমরা ভবিষ্যতে কোথায় যাব তাও জানি না। এই জানানোর জন্য আল্লাহ দয়া করে আমাদের ভিতরে রসুল পাঠিয়েছে। তা রসুল তো আর আসবে না। রসুলের কথাগুলি দুনিয়ায় রয়ে গেছে। আল্লাহর কথা কোরআন, আর রসুলের কথা হলো হাদিস। এখন এই আল্লাহ রসুলের কথার দায়িত্ব এখন অর্পণ করা হয়েছে আলেমদের উপরে। জোরে বলুন, কাদের উপরে? আলেমদের আর কোনো কাজ নেই। যদি কেউ নিজেকে আলেম দাবি করে, তাহলে রসুলের দায়িত্ব পালন করতে হবে, নবীওয়ালা কাজ করতে হবে। নবীওয়ালা কাজ আমরা মাঝে মাঝে বলি না, নবীওয়ালা কাজ। তার নবীওয়ালা কাজ কারে কয়? যে আলেম নবীওয়ালা কাজ করবে না, নবীওয়ালা কথা বলবে না,
সেই আলেমকে বলা হয় উলামায়ে সু, ওরা হলো নিকৃষ্ট আলেম, নিকৃষ্ট আলেম, বিদবাসানো আলেম। আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার উপরে আমি যে কোরআন নাযিল করলাম, আপনার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। এই দায়িত্ব পালন না করলে রিসালাতের দায়িত্ব পালন হবে না। শেষে আল্লাহ বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের পক্ষ থেকে আঘাত আসবে, বাধা বিরোধিতা আসবে, তার থেকে আমি আল্লাহ রক্ষা করব। তাহলে বোঝা গেল নবীওয়ালা কাজ করতে গেলে কি আসতে পারে? বাধা বিরোধিতা, আক্রমণ, এগুলো আসতে পারে। তা না হলে আল্লাহ বলছেন কেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমাদের বাংলাদেশটা যদি 5-12 ভারত হয়ে যায়, তা আমাদের মধ্যে অনেক আলেম আছে, সে টেরও হবে না যে কবে ভারত হয়ে গেছে। আক্রমণ তো দূরে থাকে। এরকম আত্মভোলা সমস্ত নবী রাসূলগণ ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন, দুঃসাহসী, আপসহীন, জন্মগতভাবে চরিত্রবান। এইরকম জন্মগতভাবে কিছু কিছু বৈশিষ্ট্য না থাকলে তাদের আলেম বানানো উচিত না। তারা দিন বেছে বেছে খাবে। আর আমরা কোনটা আলেম বানাতে চাই? আমার কাছে একবার রাষ্ট্রদূত, অন্যগুলো সব ভার্সিটিতে বলাইছে, এটা নাল পড়ে, নাল গাল দিয়ে কত নাল পড়ে। তখন যদি এটা মাদ্রাসায় দেবো, আলেম বানাবো, এই কোরআন পড়তে পড়তে নাল পড়া সেরে যাবে। তোর নবীওয়ালা কাজ করবে। যাই হোক, তবে আলহামদুলিল্লাহ অনেক মেধা সম্পন্ন তারা এখন আলেম হচ্ছে না, আলেম হচ্ছে। আমরা এখন এই যে 1500 বছর পর্যন্ত আমরা যে দিন নিয়ে জীবনযাপন করতেছি, এটা আলেমদের অবদান। আলেমরা না থাকলে আমরা ইসলাম হারাতাম, দিন হারাতাম। আলেমদের অবদানের কোনো শেষ নেই। হ্যাঁ, যে জিনিস যত ভালো তার নকল বারোই বেশি। জোরে বলুন, যে জিনিস যত ভালো তার নকল বারোই বেশি। এজন্য নবীওয়ালা কাজ তার মধ্যে পাওয়া যাবে না। আমরা গত জুম্মার দিন আলোচনা করেছিলাম, সমস্ত নবীদের একটাই কলেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা বুঝতে হবে। আমরা গত জুম্মার দিন কলেমার আলোচনা করিলাম না? আলোচনা করে কি বুঝলাম? যে কলেমাই আমরা এখনো জানি না। সমস্ত রাসূলদের আরেকটা কাজ ছিল, এই ব্যাপারে এক ছিল তারা। আল্লাহ বলতেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ শেষে বলতেছে, এই ব্যাপারে আলাদা আলাদা থাকা যাবে না, এই ব্যাপারে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সমস্ত আলেমদের জবানে এই বক্তব্য থাকতে হবে। আল্লাহ ইতিহাস বর্ণনা করতেছেন,
ইতিহাস বর্ণনা করতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে পৃথিবীতে শিরক কুফরের মানে আবির্ভাব ঘটে। তার আগ পর্যন্ত পৃথিবীতে শিরকও ছিল না, বেদাতও ছিল না, কুফরও ছিল না। শিরক, বেদাত, কুফর, খোদাদ্রোহিতা এটা আরম্ভ হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ কথা বলতে শারআ আলাইকুম মিনাদ দীনি মা ওয়াসা বি নূহ ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী আপনার উপরে ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, মূসা, ঈসা, এই সমস্ত নবী রাসূলগণের আমি যে শরীয়ত দান করেছিলাম সে শরীয়তের উদ্দেশ্য ছিল আন আকিমুদ্দিন, আমার দ্বীনকে বাস্তবায়ন করো। আমার দ্বীনকে কি করো? বাস্তবায়ন, মুকিম করো। কায়েম করলে কি হয়? মুকিম হয়। আর কায়েম না হলে মুসাফির হয়। মুসাফির বোঝেন তো? আরে কথা কাছে না কেন? আপনারা মুসাফির না মুকিম? আপনারা মুসাফির। আপনাদের বাড়ি আছে না? আপনারা কি? যার বাড়ি থাকে তারে কি বলে? আর যার বাড়ি নেই মশলা তো ভালোই বোঝেন। তাহলে আমরা এখানে যারা বসে আছি আমাদের বাড়ি আছে না? আছে না? তাহলে আমরা মুকিম। আর ইসলামের যদি বাড়ি থাকে তাহলে ইসলাম মুকিম, ইসলামের যদি বাড়ি না থাকে ইসলাম মুসাফির। আমাদের দেশে কি ইসলামের বাড়ি আছে? জোরে বলতে হবে, বুঝে শুনে বলতে হবে। আমাদের দেশে যদি ইসলামের বাড়ি থাকতো তাহলে ইসলাম অনুযায়ী আমরা চলতাম। এখন বলেন তো ইসলাম অনুযায়ী আমরা চলি না আমাদের অনুযায়ী ইসলাম চলে? তাহলে ইসলাম মুসাফির না মুকিম? ভালো বোঝো তো, এ বোঝো তা বোঝো, ব্রিটিশ চামড়া থাকবে না। আমরা যদি ইসলাম অনুযায়ী চলতাম তাহলে ইসলাম মুকিম, আর আমাদের অনুযায়ী ইসলাম যদি চলে তো ইসলাম আন আকিমুদ্দিন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে উদ্দেশ্যে যে আইন নাযিল করেছেন সেই উদ্দেশ্যে সেই আইনকে বাস্তবায়ন করা। কথা বোঝা গেছে? এই কোরআনের মধ্যে আল্লাহ নানান বিষয় আইন নাযিল করেছে না? করেছে তো। যে উদ্দেশ্যে যে বিষয় যে আইন পাঠিয়েছেন সেই বিষয় সেই আইনকে কি করা? বাস্তবায়ন করা। এটা হলো সব রাসূলদের কাজ ছিল, সব নবীদের কাজ ছিল। ওয়ালা তাতাফাররাকু, এই ব্যাপারে আলাদা হওয়া যাবে না। টুপির ব্যাপারে আলাদা হওয়া যাবে, জামার ব্যাপারে আলাদা হওয়া যাবে। আপনার জামা একরকম, আমার জামা আর, আপনার টুপি একরকম, আমার টুপি একরকম। মুনাজাতে আলাদা অসুবিধা নেই, কেউ মুনাজাত করে করে না, ঠিক আছে। মিলাদে আলাদা অসুবিধা নেই। মিলাদে কি আলাদা, মুনাজাতে আলাদা, টুপিতে আলাদা, কোনো অসুবিধা নেই। বরং এটা হলো সৌন্দর্য। এটা কি? এই যে মুসলমানদের মধ্যে ইখতিলাফ না, যদি বলো কি ইখতিলাফ, ইখতিলাফ মানে কি? মতানৈক্য। হ্যাঁ হ্যাঁ, মতানৈক্য মানে মতের অমিল, মতের অমিল। মতানৈক্য জায়েজ, মতান্তর জায়েজ, কিন্তু মনান্তর জায়েজ না। মনের অনৈক্য জায়েজ না। এক মুসলমান আর এক মুসলমানকে নিজের শরীর মনে করবে, সুবহানাল্লাহ বলে না। তার লম্বা টুপি হতে পারে, তার গোল টুপি হতে পারে,
সমস্ত মুসলমান একটা দেহ, মনের অনৈক্য থাকবে না। মতের কি থাকতে পারে? মতের অনৈক্য থাকতে পারে, মনের অনৈক্য থাকবে না। আমার ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপনি কি মনে করেন? আর আমরা মতের অনৈক্যের কারণে আমরা কি মনের অনৈক্য করি। মনের অনৈক্য হারাম। আর ইসলামের অমৌলিক বিষয় মতের অনৈক্য কি জায়েজ। জায়েজ না শুধু বলেন সৌন্দর্য, কথা কছে না কি সৌন্দর্য। আচ্ছা বলেন তো, গোলাপ ফুল সব থেকে সুন্দর, তাই না? পৃথিবীতে সব যদি গোলাপ ফুল হইতো তাহলে ভালো হইতো? এই যে ফুলের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াখতিলাফুল লাইলি ওয়ান নাহার, আমি সময়কে ইখতিলাফ করলাম। আমি সময়কে কি করলাম? ইখতিলাফ করলাম। এই সময় কখনো রাত হয়, সময় কখনো দিন হয়। আমরা যদি বলি আমরা সময় ইখতিলাফ পছন্দ করি না, সব সময় দিন থাকতে হবে, তো সমস্যা হইতো না? কথা বলছে না কেন? তাহলে সময় কি করেছে আল্লাহ? ইখতিলাফ করেছে। রাত ওটাও সময়, দিন ওটাও সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আমি মানুষের মধ্যে রঙের ইখতিলাফ করেছি আর ভাষার ইখতিলাফ করেছি। এক এক এলাকার মানুষ এক এক ভাষায় কথা বলে, এক এক জনপদের মানুষ এক এক রঙের। তাহলে এই যে ভাষার অনৈক্য, এই যে রঙের অনৈক্য, এটা কি খারাপ না সুন্দর? কথা বলছে না কেন? আমরা এক ভাষায় কথা বলি, মাঝে মাঝে তাবলীগের জামাতে বিদেশিরা আসে। আবার একবার দেখা হয়েছিল, তা আমার কাছে আত্ম নামা কামো বিমানা রুমা কামো, আপনি কি যে বলতেছেন আমি বুঝতেছি না, আমারটা ও বোঝে না, ওটা আমি বুঝি না। কাতিয়াব তিয়া ভারী সাইয়া বুরনা দিসিয়া, কি ভাষা! ৫,০০০ ভাষা পৃথিবীতে। আমার বাংলা ভাষার যে কত রং, আমার বাংলা ভাষার যে কত রং, এটা কি ইখতিলাফ? এটা কি ইখতিলাফ? বরিশালের ভাষা একরকম, আর চুয়াডাঙ্গায় গেলি তো আপনি মনে করবেন আপনি কি এলো ফুকা শহরে চলে আসলেন কিনা আল্লাহ জানে। তারা বাংলায় কথা বলতেছে। এই যে ভাষার ভিন্নতা, এটা খারাপ না সুন্দর? ইসলামের ছোটখাটো বিষয় আমাদের মধ্যে ইখতিলাফ, যেই সমস্ত বিষয়গুলি জান্নাত জাহান্নামে যাওয়ার মানদণ্ড না, ওগুলো সুন্দর। কিন্তু ৫ ওয়াক্ত নামাজ, এই ব্যাপারে কি করা যাবে না? ইখতিলাফ করা যাবে না। হালাল হারামের ব্যাপারে কি করা যাবে না? আল্লাহ যা হারাম করেছে তা হারাম, এই ব্যাপারে কি করা যাবে না? ইখতিলাফ করা যাবে না। হালাল রুজি খাতে হবে, হালালও খাওয়া যাবে, হারামও খাওয়া যাবে, এরকম ইখতিলাফ আছে নাকি? মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, এই ব্যাপারে ইখতিলাফ আছে না? একেবারে ইখতিলাফ। তাহলে যে সমস্ত বিষয় আমার জান্নাত জাহান্নামে যাওয়ার মানদণ্ড না, টুপি দেখে সাথে সাথে মনটা খারাপ করে বলে দিও ও আমার পক্ষের না, সাথে সাথে আপনি মনটা আলাদা করে ফেলেন। আরে আপনি ইসলাম বুঝলেন না। মতান্তর জায়েজ, এই শব্দগুলো মনে রাখবেন। মতান্তর জায়েজ, মনান্তর হারাম। বলেন মতান্তর আর কি? মনান্তর হারাম। মতান্তর জায়েজ কিন্তু মনান্তর হারাম।
মনান্তর হারাম। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এই ব্যাপারে আমাদের কি হতে হবে? কথা বলছে না, কি হতে হবে? এক হতে হবে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ। আমরা যদি এক হতে পারি, ওই ঐক্যের উপরে আল্লাহর নিরাপত্তা রয়েছে। রহমাতুল্লাহি আলাল জামাআহ। আমরা যদি এই ব্যাপারে এক হতে পারি, তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে। বাংলাদেশ আছে উর্বর জমি। এদেশের মানুষ এত আল্লাহ প্রিয়, এত ইসলাম প্রিয়। এ হলো সেই দেশ যে দেশে একটা ছেলে মাদ্রাসায় পড়ে 3 বছর 5 বছর পর্যন্ত নিজের বাড়ি খাওয়া। এ হলো সেই দেশ। লক্ষ লক্ষ বাচ্চা পরের বাড়িতে খেয়ে ওরা আলেম হয়ে যাচ্ছে। এ হলো সেই দেশ। আমরা আমাদের দেশটাকে চিনলাম না। আমাদের দেশের মানুষ যে কত আল্লাহমুখী, এদেরকে আমরাই ব্যবহার করতে পারলাম। এজন্য আমাদের আলেমরা, আমাদের বাংলাদেশের 9-10 জন আলেম দায়ী। জোরে বলুন, কয়জন আলেম দায়ী? 9-10 জন। এই 9-10 জন হচ্ছে উপরে যারা থাকে, একেবারে উপরে। ওই 9-10 জন আলেম যদি এক জায়গায় এসে একই কথা বলে, আমাদের বাংলাদেশ সোজা হয়ে যাবে না? ওই 9-10 জনের এমন মারা মারবে না আল্লাহ, এমন মারা মারবে ওদের। এই জন্য আমি আল্লাহর কাছে মাপছি, আল্লাহ আমার বড় হুজুর বানাইয়ে না, আমি ছোট হুজুর থাকি। এই দায়িত্ব, এই বিশাল দায়িত্ব, এই নবীওয়ালা দায়িত্ব আলেমরা যদি বুঝতো যে আমি কি দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াই, ওদের ভুল থাকে। আর তো কোন নবী আসবে। আর 3 নম্বর হলো সমস্ত রাসূলদের আরেকটা কাজ ছিল। জোরে বলেন, আরেকটা কাজ ছিল। সেটা বলবো, একটু জোরে বলুন, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান। ওয়ালাকাদ মানে অবশ্যই, অবশ্যই। বা'আসনা মানে আমি পাঠাইছি, ফি মানে মধ্যে, কুল্লি মানে সমস্ত, উম্মত মানে জাতি। পৃথিবীতে সমস্ত জাতির ভেতরে আমি অবশ্যই রাসূল পাঠাইছি। আমি অবশ্যই কি পাঠাইছি? রাসূল পাঠাইছি। আপনি বৌদ্ধ ধর্মের মধ্যে যে ঈশ্বরের ধারণা, জান্নাত জাহান্নামের ধারণা, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে যে ভগবানের ধারণা, স্বর্গ নরকের ধারণা আছে না? আছে না? তারপরে বাইবেলের মধ্যে দেখবেন যে গডের ধারণা, জান্নাত জাহান্নামের ধারণা। হ্যাঁ, আর হিন্দু ধর্মগ্রন্থের বিভিন্ন জায়গায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কয়েক হাজার জায়গায় উল্লেখ আছে। তাহলে এর দ্বারা বোঝা যায় যে পৃথিবীর মানুষ আল্লাহ এবং জান্নাত জাহান্নামের ধারণা কাদের মাধ্যমে পেয়েছে? রাসূলদের মাধ্যমে পেয়েছে। তারপরে কিতাব বিকৃত করেছে, ওই কিতাব নষ্ট করেছে তারা। সব জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠাইছে। এই রাসূলদের কাজ কি ছিল? আল্লাহ বলছে সব রাসূলদের 2টো কাজ। এখন এই 2টো কাজ দেখতে হবে যে আমরা যারা আলেম, আমাদের এই 2টো কাজ কিনা। আল্লাহ বলছে আনিবুদুল্লাহ। সমস্ত রাসূলগণ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তোমরা তাগুতকে বর্জন করো। সুজা বলেছে। তাহলে সব রাসূলগণের কাজ ছিল তোমরা কার ইবাদত করো? আল্লাহর ইবাদত। জোরে বলেন, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করো। তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও তাহলে তাগুত বর্জন করতে হবে। কারণ সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জিতানাবুত তাগুত আইয়াবুদুহা। যারা তাগুতের ইবাদত বর্জন করবে, তাগুতের কি করবে? ইবাদত। মানুষ তাগুতেরও ইবাদত করে।
আল্লাহরও ইবাদত করে। আচ্ছা বলেন তো, আমরা যদি বাস্তবতা যদি এই হয়, আমার এই জীবনের মাঝে মাঝে আল্লাহরও ইবাদত করি, মাঝে মাঝে তাগুতেরও ইবাদত করি, তাহলে কি অবস্থা হবে? দুই নৌকায় পা দিয়া, সত্যি কথা বলেছি, দুই নৌকায় পা দিয়া। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে বলা হয় কি? মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, না এই দিকে না ওই দিকে, না এই দিকে না ওই দিকে। এরকম কিছু মানুষ আছে না আমাদের সমাজে? আছে। কিরামান কাতিবিনও বুঝতে পারে না ঠিক মতো কোন দিকে যাবে, বলে বলছে যাবার এইরকম ধান্দাবাজ। এই জন্য নিফাক শব্দটা সাংঘাতিক শব্দ, নাফাকুন থেকে এসেছে। মুনাফিক শব্দটা এসেছে কিন্তু নাফাকুন। নাফাকুন মানে সুরঙ্গ, ইন্দুরির গর্ত। ইন্দুরির গর্ত ছিল কথা বলছে না কেন? ইন্দুরির গর্তের মধ্যে যদি একবার আপনি ইন্দুর ঢোকে, তাহলে ওরে আপনি খুঁজে পাবেন? এই দিক দিয়ে ঘা দেবে, তার আর দিক দিয়ে বেরোবে। মুনাফিকরা এমন একটা জায়গায় থাকবে, কখন কোন রাস্তা দিয়ে ডেট হইবে আপনি একটু আগেও ডেট হবেন। নাফাকুন, ওদের চরিত্র হলো বহুরূপ। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد। আল্লাহ বলতেছে যারা তাগুতের ইবাদত বর্জন করবে, তারপরে আল্লাহমুখী হবে, নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে এই যদি আল্লাহর বক্তব্য হয় যে আল্লাহর ইবাদত করতে হলে তাগুত বর্জন করতে হবে, তাগুত হলো ইবাদতের দুশমন। তাগুত ইবাদতকে ধ্বংস করে দেয়, শুধু না ঈমানকেও ধ্বংস করে। আল্লাহ বলছে ওয়া ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুত অস্বীকার করবে এরপরে ঈমান আনবে, ফাকাদ ইসতাকমালা বিল উরওয়াতিল উসকা, সে এমন রশি ধারণ করলো আর কখনো বিচ্ছিন্ন হবে না। তাহলে সোজা বুঝলাম, নবীদের কাজ ছিল ইবাদত করো আর কি করো? তাগুত বর্জন করো। এখন আমরা তো কবরে যাওয়ার মতো প্রায় সময় হয়ে যাচ্ছে। বাস্তবতা যদি এই হয় তো হুজুর আজও ইবাদত বুঝি নে, তাগুত বুঝি। নামাজ পড়া ইবাদত না, নামাজ পড়া ইবাদত। 3 সময় নামাজ পড়া গুনাহ, বিনা ওযুতে নামাজ পড়া কি গুনাহ। রোজা রাখা ইবাদত না, রোজা রাখা ইবাদত। ঈদের দিন রোজা রাখেন তো সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কথা বলছে না কেন? গুনাহ হবে। তাহলে আপনি রোজা রাখলেন তা গুনাহ হচ্ছে কেন? তাই ইবাদত মানে কি? ইবাদত, আমি ইবাদতই যদি না বুঝি তো নামাজের মজা পাবো না। ইবাদত যদি না বুঝি, ইবাদত বলা হয় মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। ইবাদত 24 ঘন্টা ইবাদত। নামাজ পড়া ইবাদত না, চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, পেশাব করা ইবাদত, ঘুমানো ইবাদত। কে বলেছে নামাজ পড়া ইবাদত? আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আমরা নামাজ পড়ি তাহলে কি হবে? ইবাদত হবে। ইবাদত বলা হয়, মনে থাকবে? কথা বলছে না কেন? মনে থাকবে?
ইবাদত মানে হলো আল্লাহর বিধানের সম্মুখে, জোরে বলেন আল্লাহর বিধানের সম্মুখে, জোর হইল না, আল্লাহর বিধানের সম্মুখে, আল্লাহর বিধানের সম্মুখে আল্লাহর বিধানের সম্মুখে নিজের নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সমর্পণ করা। সমর্পণ করা। এর নাম কি? ইবাদত। আমার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান আছে না আছে না? আছে। ওই সময়, ওই মুহূর্তে, ওই প্রেক্ষাপটে আল্লাহর বিধিবিধানের সামনে নিজের আকাঙ্ক্ষাকে কুরবানি দেওয়ার নাম কি? ইবাদত। আমি যতদিন বেঁচে থাকবো আমার আকাঙ্ক্ষা, এর নাম হলো ইবাদত। কথা বোঝা গেছে? ইনশাআল্লাহ। জোরে বলেন, কথা বোঝা গেছে? মন থাকবে তো? ইনশাআল্লাহ। কথা বলছে না, কি বলেন কিনা? ইবাদত কারে কয়? আল্লাহর বিধিবিধান মেনে, বিধিবিধান মেনে আল্লাহর বিধিবিধানকে আগে সামনে আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ, এই তো আমার সোনামণি, কত ভালো, কত ভালো ছেলে। মুখস্থ করতে হবে আল্লাহ আল্লাহর বিধিবিধানের সামনে। বিধিবিধানের সামনে আমি যেভাবে বলতেছি এইভাবে বলেন, ছোট্ট করে। আল্লাহ আল্লাহর বিধিবিধানের সামনে বিধিবিধানের নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সমর্পণ করা। সমর্পণ করা। এর নাম কি? এক কোটি টাকা দাম, এই এক লাইনের কোটি টাকা দাম। এই কথাটুকু সবসময় মনে রাখবেন, যেখানে আপনি থাকবেন। এই যে সামনে ধরেন আপনি যাচ্ছেন, হঠাৎ করে একটা মেয়ে অর্ধ উলঙ্গ অবস্থায় আসছে। আল্লাহ বলছে কি যে, ও মোমেন, তোমার চোখ নিম্নগামী করো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে না? এটা কার বিধান? আল্লাহর। সাথে সাথে নিচে করতে। এই যে আপনি একজনের বাড়িতে যাবেন, আপনার ভাইয়ের বাড়ি আলাদা, আপনার বাড়ি আলাদা। এখন আপনি এরকম সোজা চলে যাবেন না কিছু করা লাগবে? আল্লাহ বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। না, কারোর বাড়িতে প্রবেশ করা যাবে না। আগে অনুমতি, তারপরে সালাম, এরপরে অনুমতি দিলে ঢুকবা। সুবহানাল্লাহ। আপনারা এই যে আপনাদের বাড়ির মধ্যে আছেন, এখন আপনার ছেলের একটা রুম আছে, আপনার মেয়ের একটা রুম আছে, বাপ মার একটা রুম আছে, আছে না আছে না? এখন আল্লাহ কি বলতেছে? সালাসা মাররাত ক্বাবলা সালাতিল ফাজরি ওয়া ক্বাবলা সালাতিল ইশা। আল্লাহ বলতেছে 3 সময় মেয়ের ঘরে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। 3 সময় বাপ মার ঘরে ছেলে মেয়েরা অনুমতি ছাড়া যেতে পারবে না। 3 সময় ছেলের ঘরে অনুমতি ছাড়া যেতে পারবে না। একটা হলো ফজরের নামাজের আগে, আর একটা হলো ঈশার নামাজের পরে, আর একটা হলো জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে যখন মানুষ একটু কি গাইব। আরে কার বিধান এটা? আল্লাহর। জোরে বলো, কার বিধান? আল্লাহর। আল্লাহর বিধান। আমাদের জেহেনের মধ্যে থাকতে হলো ছেলের রুম হঠাৎ করে ঢোকা যাবে না। আমি আসবো, মেয়ের রুম হঠাৎ করে ঢোকা যাবে না, বাপ মার রুম ঢোকা যাবে না। আল্লাহর বিধান 3 সময় ঢোকা যাবে না। এইভাবে করে আমাদের জীবনের সব ক্ষেত্রে কার বিধান আছে? আল্লাহর। জোরে বলেন, কার বিধান আছে? আল্লাহর। আল্লাহর বিধিবিধানের সামনে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে সমর্পণ করার নাম কি? ইবাদত।
আর এই যে সংজ্ঞা দিলাম ইবাদতের, এই সংজ্ঞার বাধা প্রতিবন্ধকতার নাম হলো তাগুত। এই তাগুত হচ্ছে আল্লাহর ইবাদতে পরতে পরতে কি দেয়? বাধা দেয়। জোরে বলুন, পরতে পরতে কি দেয়? বাধা দেয়। আজকের থেকে কোনোদিন বলবেন না নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত। হ্যাঁ, নামাজ পড়া, ওই যে একদল আছে না মনে মনে নামাজ পড়ে, কথা পাচ্ছে না কেন? ওরা কি করে? তা আমি বললাম মনে মনে বিবাহ কর, তা করবে না। মনে মনে জন্মের খা, তা খাবে না। মনে মনে পিশাব কর, তা করবে না। শুধু মনে মনে নামাজ পড়বে। এই যে একটা বাউল এই আল্লাহর ব্যাপারে ও যে সমস্ত শব্দ ব্যবহার করেছে, ওরে বেলেট দিয়ে কুচি কুচি করলেও শোনায় না। ওর যদি সমস্ত শরীর এইভাবে করে বেলেট দিয়ে কাটা হয়, আবার মিছিল করে। আরে আমাদের বাংলাদেশের মানুষ যে কত সহনশীল! আমাদের বাংলাদেশে কোনদিন আপনার এই যে ওরে কি যেন বলে, ধর্মে এই যে ভারতের বিরাই ধর্মীয় কারণে মারামারি, আগুন ধরাই দিয়া সাম্প্রদায়িক দাঙ্গা। আমাদের বাংলাদেশের ইতিহাসে নেই সাম্প্রদায়িক দাঙ্গা, কোন ইতিহাসে নেই। আমাদের দেশটারে জঙ্গি বানায় তা বানায়। আমাদের দেশের মানুষ কত সহনশীল, যে ওই বাউল ফকিরিরা কিছু বলেনি, আস্তে করে আইনের কাছে দিয়ে দিয়েছে। এরপরে নাকি আমরা ভালো না। আমাদের মনে রাখতে হবে, আমাদের আল্লাহ, আমাদের রসুল আর আমাদের কোরআনের ব্যাপারে যদি কেউ কথা বলে, তখন আমাদের মাথায় কাজ করে। কি বলেন, তাই না? আমাদের কি বলেন, আমাদের আল্লাহ, আমাদের রসুল আর আমাদের কোরআন, আমাদের ইসলামের ব্যাপারে যদি কেউ বাজে কথা বলে, আমাদের মাথায় কি করে না, কাজ করে। এই জন্য বাজার, তোমরা তোমাদের মতন থাকো। আমাদের এই তিনটে ব্যাপারে আমরা খুবই দুর্বল। এই জায়গায় হাত দিবা না। আল্লাহ আমাদের বোঝাত করুন।